নমস্কার, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি একটি দারুণ স্বাদের রেসিপিটি হলো, দেখুন, ওল চালতা চিংড়ি মাছ দিয়ে টক। এই যে টকের জন্য আমি ওলটাকে এইভাবে কেটে নিয়েছি, আর চালতাটাকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এইখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাতে নুন হলুদ মাখিয়ে দেব, হলুদ গুঁড়ো, লবণ মাখিয়ে দেবো। লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এইদিকে এবার ওলটাকে সিদ্ধ করে নেব। ওলটাকে সিদ্ধ করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দেবো। জলে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ওলটাকে প্রথমে সিদ্ধ করে নেব। জলটা গরম হয়ে গেছে, ওলটা তুলে দেবো। ওল আর চালটা আলাদা আলাদা সেদ্ধ করব। একসঙ্গে সেদ্ধ করলে ওল সেদ্ধ হবে না, টক জিনিস পেয়ে গেলে। তাই প্রথমে আমি ওলটাকে সেদ্ধ করে নিচ্ছি, তারপরে চালতাটা সেদ্ধ করে নেব। দেখুন, এইদিকে আমার ওলটা সেদ্ধ হয়ে গেছে, ওলটাকে নামিয়ে নেব। ওলটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। ওলটা নামানো হয়ে গেছে, ওল সেদ্ধ জলটা ফেলে দেবো। এবার চালতাটাকে সিদ্ধ করতে দিব। চালতাটাতেও লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। এইদিকে চালতাটা সেদ্ধ হতে হতে আমি টকের জন্য সরষেটা বেটে নেব। এই যে সরষা নিয়েছি, সাদা সরষে, সরষেটাকে বেটে নেব। দেখুন, এখানে আমার সরষেটা বাটা হয়ে গেছে। এদিকে দেখি চালতাটা সেদ্ধ হলো নাকি। দেখুন, চালটাও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এই চালটা সেদ্ধ জলটা কিন্তু ফেলবো না, টক হবে তো, তাই এই জলটাকে দিয়ে দেবো আমি। দেখুন, এইদিকে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে আবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো 5 ফোড়ন, কাঁচা লঙ্কা। এবার এই সেদ্ধ করে রাখা চালতাটা দিয়ে দেবো। চালতাটা দিয়ে একটু নাড়িয়ে নেবো ভালো করে। এখন চালতাটা নাড়া হয়ে গেছে, এরপরে সেদ্ধ করে রাখা ওলটা দিয়ে দেবো। ওলটা দিয়ে একবার নাড়িয়ে নেব। এখন নাড়া হয়ে গেছে, এরপরে বেটে রাখা সরষে বাটাটা দিয়ে দেবো। সরষে বাটাটা দিয়ে নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেছে, এবার চালটা সেদ্ধ করে রাখা জলটা দিয়ে দেবো। ফুটটা ওঠার জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন, ফুট উঠে গেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। দেখুন, টকটা হয়ে গেছে, উপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। টকে একটু কাঁচা সরষের তেল দিলে ভালো লাগে, লাস্টের দিকে। নামিয়ে নিচ্ছি। দেখুন, চালতা ওল চিংড়ি মাছ দিয়ে টক আমার রেডি। আমার যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগে ওলের টক চালতা দিয়ে। নমস্কার।